732 খ্রিস্টাব্দ, অষ্টম শতাব্দী। ইসলামের বিজয় নিশান তখন প্রাচ্য থেকে পাশ্চাত্যে উড্ডীন। স্পেন বা আন্দালুসিয়া তখন মুসলিমদের দখলে, কিন্তু ভেতরে ভেতরে জ্বলছে আরব ও বারবারদের গোত্রীয় সংঘাতের আগুন। এই অস্থিরতার মাঝেই আন্দালুসিয়ার গভর্নর হয়ে আসেন এক সিংহপুরুষ, আব্দুর রহমান আল গাফিকি। তার লক্ষ্য শুধু শাসন নয়, বরং পিরেনিস পর্বতমালা ডিঙিয়ে ফ্রান্সের উর্বর ভূমি। বিদ্রোহী উসমান নিহত হলেন, তার স্ত্রী ল্যাম্পিজিয়া বন্দী হলেন। এবার আব্দুর রহমানের দৃষ্টি পড়ল উসমানের শ্বশুর একুইটেইনের শাসক ডিউক ইউডোর দিকে। প্যারিসে কার্ল মার্টেলের রাজদরবার। ইউডো বিচলিত অবস্থায় প্রবেশ করে। কার্ল মার্টেল, শান্ত হও ইউডো, ওদের গতি ঝড়ের মতো, আমি জানি। কার্ল ছিলেন ধূর্ত রাজনীতিবিদ। তিনি জানতেন মুসলিম বাহিনী হালকা অশ্বারোহী আর তার বাহিনী পদাতিক। তাই তিনি অপেক্ষা করতে লাগলেন সঠিক মুহূর্তের জন্য। আব্দুর রহমানের বাহিনী বিজয়ের পর বিজয় ছিনিয়ে টুরসের দিকে এগিয়ে চলুন। তাদের সাথে ছিল প্রচুর লুণ্ঠিত সম্পদ। এটাই কাল হল। লয়েরি নদীর ওপারে কার্ল মার্টেল তার বিশাল পদাতিক বাহিনী নিয়ে অপেক্ষা করছিলেন। আব্দুর রহমান নদীর ওপারেই ফরাসিদের মুখোমুখি হলেন। মুসলিম সৈন্য এক সেনাপতি, এই ফরাসিরা অদ্ভুত। ওরা বাঘের চামড়া পরে আছে, হাতে কুঠার, কিন্তু ওদের কোনো ঘোড়া নেই। আব্দুর রহমান, ওদের অবজ্ঞা করো না। ওরা সংখ্যার দিক থেকে আমাদের চেয়ে অনেক বেশি, কিন্তু আমাদের অশ্বারোহী বাহিনীর ক্ষিপ্রতার সামনে ওরা টিকতে পারবে না। 7 দিন ধরে দুই বাহিনী মুখোমুখি দাঁড়িয়ে রইল। কেউ আগে আক্রমণ করছে না। অবশেষে আব্দুর রহমানই আক্রমণের নির্দেশ দিলেন। কার্ল মার্টেল, অবস্থান ছাড়বে না। কাঁধে কাঁধ মিলিয়ে দেওয়ালের মতো দাঁড়িয়ে থাকো, বরফের মতো জমে যাও। মুসলিম অশ্বারোহীরা বারবার আক্রমণ করেও ফরাসিদের ব্যূহ ভেদ করতে পারল না। ফরাসি পদাতিক বাহিনী বরফ প্রাচীরের মতো দাঁড়িয়ে রইল এবং তাদের কুঠার দিয়ে মুসলিম ঘোড়সওয়ারদের প্রতিহত করতে লাগল। হঠাৎ যুদ্ধের মোড় ঘুরে গেল এক গুজবে। ফরাসি গুপ্তচর, ওদের পেছনের তাঁবুতে যাও, ওদের জমানো সম্পদের উপর হামলা করো। মুসলিম সৈন্য 2, সর্বনাশ! কাফেররা আমাদের তাঁবুতে ঢুকে পড়েছে। আমাদের সব গনিমতের মাল লুট হয়ে যাচ্ছে। মুসলিম সৈন্য 1, ফিরে চলো, সম্পদ বাঁচাতে হবে। শৃঙ্খলার চেয়ে সম্পদের লোক বড় হয়ে উঠল। যুদ্ধের ময়দান ছেড়ে অনেক সৈন্য পেছন দিকে ছুটল তাঁবু রক্ষা করতে। তৈরি হলো চরম বিশৃঙ্খলা। আব্দুর রহমান, ফিরে এসো, ওটা গুজব, যুদ্ধ শেষ হয়নি। নিজের অবস্থান ছেড়ো না, আল্লাহর ওয়াস্তে ফিরে এসো। বিশৃঙ্খলা বাহিনীকে সোজা করতে গিয়ে শত্রুবেষ্টিত হয়ে পড়লেন সেনাপতি। বর্ষার আঘাতে লুটিয়ে পড়লেন মহাবীর আব্দুর রহমান আল গাফিকি। সেনাপতির মৃত্যুতে মুসলিম বাহিনীতে নেমে এল অন্ধকার। মুসলিম সেনাপতি আমির আর নেই। বাহিনী ছত্রভঙ্গ। ফরাসিরা সংখ্যায় অনেক বেশি। কাল সকালে ওরা আমাদের পিষে ফেলবে। প্রবীণ সৈন্য, আমাদের এখনই সরে পড়তে হবে। মুসলিম সেনাপতি, কিন্তু এত সম্পদ? আহত সৈন্যরা? প্রবীণ সৈন্য, যান বাঁচাতে হলে সব ফেলে যেতে হবে। শুধু ঘোড়াগুলো নিয়ে নিঃশব্দে বেরিয়ে চলো। যে সম্পদের জন্য বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, সেই সম্পদ ফেলেই রাতের আধারে মুসলিম বাহিনী পালিয়ে গেল। পেছনে পড়ে রইল তাদের স্বপ্ন এবং সেনাপতির লাশ। ফরাসি স্কাউট, মেয়র কার্ল। মুসলিম শিবির একদম শান্ত, কেউ নেই। কার্ল মার্টেল, এটা ওদের কৌশল হতে পারে। ওরা হয়তো ঝোপের আড়ালে লুকিয়ে আছে। সাবধানে এগোও। ফরাসি সৈন্যরা সতর্কভাবে এগিয়ে গিয়ে দেখল শিবির শূন্য। কার্ল মার্টেল, ওরা পালিয়েছে, সম্পদ ফেলে পালিয়েছে। এই বিজয় আমাদের। আজ থেকে আমাকে সবাই মার্টেল বা হাতুড়ি বলে ডাকবে, কারণ আমি ওদের চূর্ণ করেছি। ইউরোপীয় ঐতিহাসিকরা এই যুদ্ধকে বলেন পাশ্চাত্য সভ্যতা রক্ষার যুদ্ধ, কিন্তু মুসলিম ইতিহাসে এটি বালাত আশ-শুহাদা, শহীদদের প্রান্তর। তবে সামরিক বিশ্লেষণে এটি ছিল সেনাপতি আব্দুর রহমানের কৌশলগত ভুলের মাসুল। লুণ্ঠিত সম্পদের বোঝা এবং পদাতিক বাহিনীর বিরুদ্ধে কেবল অশ্বারোহী বাহিনী ব্যবহারের ভুল সিদ্ধান্তে থমকে গিয়েছিল ইউরোপে ইসলামের অগ্রযাত্রা। পিরেনিস পর্বতের ওপারে আর কখনোই ইসলামের বিজয় পতাকা সেই দাপটে উড়েনি।